Assalamu alaikum. What's up, everyone? Welcome back to my channel Learn Easily and Quickly. And again, welcome to another class about making tag. কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি, বেশ কিছু কারণে আমি গত কিছুদিন ধরে ক্লাস নিতে পারিনি, কিছু সমস্যা ছিল। তাই আমি সমস্যা সমাধান করে এবং সেই সমস্যাগুলো পার করে আল্লাহর রহমতে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ থেকে তোমাদের সামনে আবার ক্লাস শুরু করলাম এবং ডেইলি তোমাদের সামনে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আমি আমার ক্লাসে চলে যাই। তোমরা এর আগেই সর্বশেষ যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে ট্যাগের কিন্তু যে কিছু কন্ট্রাকশন ছিল সেগুলো দিয়েছি ফার্স্ট ক্লাসে, তারপরে দীর্ঘদিন ক্লাস দেওয়া হয়নি। সেগুলো তো তোমরা অবশ্যই দেখেছো এবং সেগুলো তোমরা শিখতে পেরেছো আমি আশা করব। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের রুলস গুলো নিয়ে আলোচনা করব এবং এই একটি ক্লাসেই যাতে তোমরা ট্যাগটা শিখতে পারো যথাসাধ্য আমি চেষ্টা করব। সো খেয়াল করো যে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব বসবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি বসবে? যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে ডু অর ডাজ, যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে অবশ্যই ডিড বসবে। এবং যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে তার সাথে নট যুক্ত করবে, এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ না হয় অর্থাৎ যদি নেগেটিভ হয় তাহলে নট তোমরা যুক্ত করবে না। ক্লিয়ার? এবার দেখো, সাফা ইজ আ স্টুডেন্ট, এখানে দেখো ইজ, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো তোমরা একটু মনে করার চেষ্টা করো। am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, ought, need, dare ইত্যাদি ইত্যাদি। এখানে দেখো অক্সিলারি ভার্ব, আমি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব বসাবো, তাহলে আমি অক্সিলারি ভার্বটা বসালাম ইজ। এবার দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এর সাথে অবশ্যই আমাকে নট যুক্ত করতে হবে, তাহলে ইজ নট। এবার দেখো সাফা, সাফা হচ্ছে সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা আমাদের প্রনাউন করতে হবে। সাফা মহিলা, অর্থাৎ মেয়ে মানুষের প্রনাউন, সাফার কি প্রনাউন হবে? শি। সাফার পরিবর্তে আমরা শি ব্যবহার করি প্রনাউন হিসেবে, তাহলে ইজন্ট শি। দেখো হয়ে গেল। আবার দেখো শি উড নট লাইক আইসক্রিম, সে আইসক্রিম খেতে পছন্দ করতো না। এবার দেখো এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাহলে আমি অক্সিলারি ভার্বটা বসাইলাম উড। এবার দেখো এখানে নট আছে অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে অবশ্যই আমরা এর সাথে নট যোগ করব না। এবার দেখো শি, তাহলে উড শি। ক্লিয়ার? এইবার তোমরা দেখো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। দেখো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই। যখনই অক্সিলারি ভার্ব থাকবে না প্রেজেন্ট টেন্স হলে ইনডিফিনিট টেন্স হলে ডু অর ডাজ, এবং পাস্ট হলে আমরা কি ব্যবহার করব? ডিড, মাস্ট। এবার এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবশ্যই আমাদের কি আনতে হবে? ডু। ডু দেখো সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই আমার এর সাথে নট যুক্ত করতে হবে, তাহলে ডোন্ট। আর দেখো সাবজেক্টে আছে আই, এর প্রনাউন আই। ডোন্ট আই, আমি ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, আমি কি ক্রিকেট খেলি না। এরকম হচ্ছে ট্যাগ, অর্থাৎ প্রশ্ন করতে হবে। যে সেন্টেন্সটা আছে তার সাথে তোমাদেরকে শ্রোতার সমর্থন চেয়ে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে কি ট্যাগ। এবার দেখো শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল, এটা অবশ্যই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমি কি বলেছি? ডিড বসবে, তাহলে ডিড বসালাম। আর দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাই এর সাথে অবশ্যই নট, তাহলে ডিড নট। আর এখানে আছে কি শি, প্রনাউন বসিয়ে দিলাম। তাহলে তো এক নাম্বার রুলসটা তোমাদের সামনে ভালোভাবে বোঝালাম এবং এটা তো তোমাদের ক্লিয়ার। এবার আমরা যাই আরেকটি রুলসে। এভরিবডি, এভরিওয়ান, somebody, someone, anybody, anyone, nobody, no one, none, is, all of them, most of them, some of them, either or neither ইত্যাদি সেন্টেন্সের সাবজেক্ট হলে ট্যাগের প্রনাউন হিসেবে দিয়ে বসবে। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্টে যখন এই ওয়ার্ডগুলো তোমরা দেখবে তখন ট্যাগ কোশ্চেনে প্রনাউন হিসেবে কিভাবে ব্যবহার করবে? দে। ক্লিয়ার? এবার আমরা দেখি
এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এবার এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদেরকে অবশ্যই ডু অর ডাজ আনতে হবে। এখানে এস আছে, তাহলে আমরা কি আনতাম ডাজ, তাহলে আমরা কি আনতাম ডাজ, ডিও ই এস। আর এখানে দেখো এই ওয়ার্ড গুলো যখন আসে তখন তোমাদের আনতে হবে হচ্ছে কি দে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, দের সাথে তো ডাজ হয় না, তখন তোমরা আর এই ডাজটা দেবে না, তখন তোমরা ডোন্ট করবে, কারণ দে ডাজকে বিয়ার করে না, অর্থাৎ দের সাথে ডোন্ট হয়, তাহলে ডোন্ট দে। তারা ফ্লাওয়ার পছন্দ করে, তারা কি ফ্লাওয়ার পছন্দ করে না, তাহলে ডোন্ট দে। আরেকটি দেখো, নো নান অফ দেম, নান অফ দেম কেম হিয়ার। দেখো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে ডিড, ডিড। এখানে দেখো নান, আগে সেন্টেন্সে নেগেটিভ আছে, তাহলে আমরা নট আনবো না, তাহলে ডিড। আর দেখো নান অফ দেম হলে সাবজেক্টের প্রোনাউন হিসেবে কি বসবে দে, তাহলে ডিড দে। ক্লিয়ার? এইবার আমরা আসি ব্যক্তি বা প্রাণীবাচক প্লুরাল সাবজেক্ট হলে, কোন সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, সেটা যদি ব্যক্তি আর প্রাণীবাচক হয় এবং যদি প্লুরাল হয়, তাহলে কিন্তু প্রোনাউন হিসেবে কি বসবে দে। যেমন দেখো পিপুল, চিলড্রেন, বার্ডস, কাউস, ফিশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে ব্যক্তি বা প্রাণীবাচক প্রোনাউন হিসেবে কি বসবে দে। এইবার তোমরা দেখো বার্ডস ক্যান ফ্লাই, এটা হচ্ছে কি দেখো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্রোনাউন হিসেবে কি বসবে দে। তাহলে আমি এইদিকে আগে দে বসাই দিলাম। এবার এই যে অক্সিলারি ভার্বটা আছে, বিভাগটা আছে, এবার সেটাকে আমরা আনবো। এবার যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা এর সাথে নট যুক্ত করে দিলাম। অর্থাৎ দেখো এখানে এই যে ক্যান, এটা অবশ্যই অক্সিলারি ভার্ব, তাই এই ক্যানের সাথে আমরা নট যুক্ত করে দেব, ক্যান নট দে অথবা ক্যান্ট দে। এবার দেখো ফিশেস ক্যান সুইম, মাছেরা সাঁতার কাটতে জানে। এখানে দেখো এটা হচ্ছে কি প্রাণীবাচক প্লুরাল সাবজেক্ট, তাহলে প্রোনাউন হিসেবে কি বসবে দে, তাহলে আমি আগে দে বসাইলাম। এবার দেখো ক্যান আছে, তাহলে ক্যান, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই নট, তাহলে ক্যান নট দে অর ক্যান্ট দে। এগুলো তো ক্লিয়ার। এখন বন্ধুরা আমরা 4 নাম্বার রুলসে চলে যাই। দেখো নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থাকলে প্রোনাউন হবে ইট। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এই শব্দগুলো যদি তোমরা পাও, তবে অবশ্যই তোমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করবে ইট। দেখো এভরিথিং ইজ ওকে, তাহলে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ, ইজন্ট, দেখো এভরিথিং, তাহলে এভরিথিং আছে, তাহলে প্রোনাউন হিসেবে কি বসবে ইট। তাহলে কি হলো এভরিথিং ইজ ওকে, ইজন্ট ইট, এটা কি নয়? অথবা দেখো সবকিছু ঠিক আছে, সবকিছু কি ঠিক নেই? আবার দেখো নাথিং ইজ সার্টেন, দেখো নাথিং আছে, তাহলে প্রোনাউন হিসেবে কি আনবো আমরা ইট। আর এখানে দেখো ইজ আছে, তাহলে ইজ। আর দেখো নাথিং, এটা আগে নেগেটিভ ওয়ার্ড, তাহলে নট হবে না, ইজ ইট। এবার আমরা চলে যাই 5 নাম্বার রয়েছে, সেখানে বলা আছে কি দেখো নেইদার, নাথিং, নান, scarcely, barely, rarely, hardly, not, no, no sooner, or few, little bit, without, never, until, unless, to seldom ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড যদি কোন সেন্টেন্সে তোমরা পাও, তাহলে তোমরা নট ব্যবহার করবে না, জাস্ট অক্সিলারি ভার্বটা দেবে, তারপরে প্রোনাউনটা বসাবে। এবার দেখো নান ক্যান অ্যাভয়েড ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না, দেখো নান আছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে আমরা নটটা বসাবো না, তাহলে অক্সিলারি ভার্বটা বসাবো, আর তার সাথে প্রোনাউন হিসেবে কি বসাবো দেখো ক্যান্ট, সরি ক্যান দে। ক্লিয়ার? দেখো না ক্যান অ্যাভয়েড ডেথ, কেউই মৃত্যু এড়াতে পারে না। এই যখন ওয়ার্ডগুলো থাকলো তখন কি বসালাম আমরা নেগেটিভ
বসাবো না, জাস্ট অক্সিলারি ভার্ব দেবো আর প্রোনাউন দেবো, ক্যান, দে। আবার দেখো, দ্য মুন, দ্য আর্থ, রিভার, কান্ট্রি, মাদারল্যান্ড, শিপ, ফেরি, ট্রেন, নেচার, স্প্রিং, চ্যারিটি, অটম, লিবার্টি, লাভ, মার্সি, এরোপ্লেন, লঞ্চ, স্টিমার, এসব ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের ধরো যে সাবজেক্ট হিসাবে থাকে তাহলে প্রোনাউন হিসাবে তোমরা ইট বসাবে। কোন সেন্টেন্সে যদি এইগুলো প্রথমে থাকে সাবজেক্ট হিসাবে তাহলে তোমরা প্রোনাউন হিসাবে শি বসাবে। দেখো, দ্য মুন শাইনস এট নাইট, দ্য মুন, তাহলে আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করবো? শি। এখানে দেখো শাইনস, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? দেখো, ডাজন্ট শি। ক্লিয়ার? দ্য মুন ছিল সেজন্য আমি শি এনেছি, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমি হচ্ছে ডাজন্ট এনেছি। ক্লিয়ার? এবার দেখো, আল্লাহ গড ক্রিয়েটেড দ্য সান, সামার, উইন্টার, ডে, স্টর্ম, সাইক্লোন, সিডর, ফায়ার, ফ্লাড ইত্যাদি নাউনের পরিবর্তে শি বসবে। অর্থাৎ কোন সেন্টেন্সে যখন এগুলো সাবজেক্ট হিসাবে থাকবে তখন তার পরিবর্তে তোমরা প্রোনাউন হিসাবে কি বসাবে? দেখো, শি বসাবে, আর হি বসবে। দেখো, সরি, এখানে হবে হচ্ছে হি বসবে। এবার দেখো, আল্লাহ ইজ অলমাইটি, এখানে দেখো আল্লাহ আছে, তাহলে প্রোনাউন হিসেবে কি বসবে? হি। তাহলে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে, আল্লাহ যখন তোমরা প্রোনাউন করবে হি, ওই হিটা কিন্তু তোমাদেরকে বড় হাতে দিতে হবে। তাহলে বড় হাতে বলতে ক্যাপিটাল এইসি, হি। দেখো, এটা যদি তোমরা ছোট হাতে দাও তাহলে কিন্তু অ্যাবসলিউটলি রং, তাই তোমাদেরকে এটা হচ্ছে বড় হাতে দিতে হবে। এবার দেখো, অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, তাহলে ইজন্ট হি। আরেকটা দেখো, ফায়ার বার্নস, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি আনবো? ডাজন্ট, আর ফায়ারের পরিবর্তে কি বসবে? দেখো, হি, তাহলে ডাজন্ট হি। সো এটা তো ক্লিয়ার। বন্ধুরা, তোমাদেরকে আমি বলি, যখন কোন ইম্পারেটিভ সেন্টেন্স দেখবে সেখানে দেখো এই রুলসটা ব্যতীত যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে তোমরা উইল দেবে, তাহলে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে এক বাক্যে। তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমাদের কোনো কিছু ভাবাও লাগবে না। তবে যদি তোমরা অনটিউ করো তাও হবে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে অনটিউ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে উইল। এখন কারা অনটিউ করে আর কারা হচ্ছে উইল করে? ব্রিটিশ গ্রামার অনুযায়ী ওরা হচ্ছে অনটিউ করে আর আমেরিকানরা হচ্ছে উইল করে। এখন তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি কোনটা করবে। তবে তোমাকে আমি বলি, সমস্ত জায়গায় উইল ব্যবহার করবে, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সেন্টেন্সটা কারেক্ট হবে এবং কোনো কনফিউশন ছাড়াই। দেখো, এখানে ভার্ব প্লাস ইউ যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে ডোন্ট আই অর ডোন্ট উই যে কোনো একটা করবে। দেখো, লেটস থাকলে শ্যাল উই, এই দুটো ব্যতীত সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা কি করবে? উইল করবে। কোনো কনফিউজিং ছাড়াই তোমাদের সেন্টেন্সটি ঠিক হয়ে যাবে, অর্থাৎ রাইট হবে অ্যান্সারটি। এবার দেখো, থ্যাংক ইউ, দেখো এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে ইউ, অর্থাৎ ভার্ব প্লাস ইউ, তাহলে কি করবে? ডোন্ট ইউ অর ডোন্ট আই, ডোন্ট আই হয়ে গেল। দেখো, লেটস গো, লেটস থাকলে আমি কি বলেছি? শ্যাল উই, শ্যাল উই। এবার দেখো, নেভার টেল এ লাই, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, নেভার আছে নেগেটিভ, তাহলে তোমরা উইল করবে। এবং যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ যাই থাকুক তোমরা যদি উইল করো তাহলে সব কিছুই হয়ে যাবে। দেখো, উইল ইউ হয়ে গেল। আবার দেখো, প্লিজ হেল্প মি, উইল ইউ। এখন আমরা চলে যাই হচ্ছে কি আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কি দেয়ার ইজ থাকলে। কোন সেন্টেন্সে তোমরা দেখবে দেয়ার ইজ থাকে অথবা দেয়ার ওয়াজ থাকে, দেয়ার ইজ নো থাকে, তোমরা চোখ কান বুঝে ইজ দেয়ার এনি করবে। দেয়ার ইজ নো থাকলেও ইজ দেয়ার এনি, দেয়ার ইজ থাকলেও ইজ দেয়ার এনি। ক্লিয়ার? দেখো, এখানে আছে কি দেয়ার ইজ আ পন্ড, তাহলে আমি কি বলেছি? ইজ দেয়ার এনি, তাহলে এটা তোমরা করবে হচ্ছে ইজ দেয়ার এনি। ক্লিয়ার? এইবার চলে যাওয়া হচ্ছে সেন্টেন্সে যখন দেখবে কিছু এই ধরনের ওয়ার্ড থাকে, যেমন দেখো উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এই ধরনের কিছু যখন ওয়ার্ড থাকবে তখন তোমরা সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তোমরা দেখো, প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী তোমরা প্রোনাউন ব্যবহার করবে।
এখানে প্রথম সাবজেক্ট দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ওয়েন্ট হোম। এখানে প্রথম সাবজেক্ট কি হি, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ট্যাগটা করতে হবে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ওয়েন্ট হোম, সে এবং তার বাবা বাসায় গেল। এখন প্রথম সাবজেক্ট হি, তাহলে দেখো এটা হচ্ছে কি পাস্ট ইনডাইরেক্ট, তাহলে স্বাভাবিকভাবেই ডিডন্ট আনলাম। এবার প্রথম সাবজেক্ট যেহেতু হি এবং প্রোনাউনও হি, তাহলে ডিডন্ট হি। তাহলে আমি কি বললাম, প্রথম সাবজেক্ট অনুযায়ী করতে হবে এই ধরনের শব্দ থাকলে। এবার যাই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। দেখবে অনেক সময় ট্যাগ করার সময় কমপ্লেক্স সেন্টেন্স থাকে, অর্থাৎ দুটো অংশ থাকে সেন্টেন্সের। সেখানে যখন তোমরা মেইন ক্লোজ পাবে, সেই মেইন ক্লোজ অনুযায়ী তোমরা হচ্ছে কি ট্যাগটা করবে। দেখো ইফ ইউ সে, যদি তুমি বলো আই উইল গো, দেখো আই উইল গো এটা হচ্ছে কিন্তু মেইন ক্লজ, তাহলে আমি কি বলেছি মেইন ক্লজ অনুযায়ী তোমরা ট্যাগটা করবে। দেখো ইফ ইউ সে, তুমি যদি বলো আমি যাবো, এখানে দেখো মেইন ক্লজ হচ্ছে আই উইল গো, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে অন্ট আর আই। সহজ না? খুবই সহজ। এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখবে যে অনেক এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব উল্লেখ থাকে না, সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা সেখানে একটু কনফিউজ থাকো যে আমি সেখানে কি করব, ওয়াজ ওয়ার না কি করব, যাই হোক কিছু তো একটা করতে হবে, না হলে তো আমার ট্যাগটা আমরা তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে তোমরা কি করবে, দেখো ইজন্ট ইট, ইজন্ট ইট করবে। এটা করলে তোমাদের ওই সাবজেক্ট ভার্ব যদি উল্লেখ না থাকলে সেই এক্সক্লেমেট সেন্টেন্সটা হয়ে যাবে ট্যাগ করা। এবার দেখো হাউ অড, এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব উল্লেখ নেই, তাহলে আমি কি বলেছি ইজন্ট ইট, ইজন্ট ইট। সো ক্লিয়ার বন্ধুরা? এখন আজকের ক্লাসে আমি যে ট্যাগ কোশ্চেন নিয়ে যে সমস্ত রুলস গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি, এই রুলস গুলো আমি আশা করব তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং দেখবে যে যখন তোমরা ট্যাগ করবে সেখানে এর বাইরে কিন্তু তোমরা পাবে না, এগুলোই আসে। আমি আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো, এবং আমার এই ক্লাসটা তোমরা খাতায় নোট করে নেবে, এবং প্রতিনিয়ত এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমরা তো একটা কথা জানো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই হোল ক্লাস, and if any question ask me in comment box. So বন্ধুরা, thank you very much, bye.